আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে। তো আজকের বিষয়টা আসলে একটু ভিন্ন রকম বিষয়, সেটা হলো প্রবাসীকে এয়ারপোর্টে মারধর করা। এই নিয়ে দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখতেছেন, ফেসবুকে আসতেছে বা বিভিন্ন টিভি মিডিয়ার নিউজে আসতেছে। তো আসলে আমরা যারা প্রবাসী আছি, আমরা সবাই চাই আমরা বাংলাদেশ এয়ারপোর্টে যাই এবং দেশে যাই, সেখানে নিরাপত্তার সাথে যাই এবং ভালোভাবে যাই। তো আসলে এখন যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা কেউ আশা করে না। কিন্তু এখন আসলে মেইন কথা হচ্ছে এখানে কি আসলে যে মারামারিটা হলো এয়ারপোর্টে, ওটা কি এয়ারপোর্ট কর্তৃপক্ষ যারা ছিল তাদের দোষ, না আমরা প্রবাসীদের কিছু দোষ আছে? তো আমরা এখন এই পর্যন্ত যত ভিডিও গুলা দেখলাম, সিসিটিভি ফুটেজ দেখলাম বা বিভিন্ন নিউজ মিডিয়াতে দেখলাম এবং যেগুলা শুনতে পারতেছি বর্তমানে, তো তাতে কিন্তু আসলে যে বিমান বাহিনীর লোকটা ওনাকে মারধর করেছে, ওর থেকে দোষটা কিন্তু আমাদের সেই প্রবাসী ভাইটার বেশি ছিল বলেই মনে হচ্ছে, বা এখন পর্যন্ত সেটাই প্রমাণ হচ্ছে আর কি। তো দেখুন, আসলে আমরা প্রবাসে যারা আছি, আমরা সবাই যে একেবারে দুধে দুধ তুলসী পাতা তা কিন্তু না। আমরা জানি যারা প্রবাসে আছেন সবাই জানেন, আপনাদের আশেপাশে বা আপনাদের সাথে আপনাদের আশেপাশে যারা আছে, যারা একসাথে কাজ করেন, তাদের মধ্যে দেখবেন অনেকেই আছে একটু উগ্র মেজাজি থাকে, মানে তাদের শরীরের বা কথাবার্তার ভাবসাব একটু অন্যরকম থাকে। তারা ভাবে যে হয়তো আমার শরীরে অনেক শক্তি আছে বা আমার অনেক সাহস আছে, আমি তাকে মেরে ফেলবো, আমি তাকে অনেকটা কথা বলে ফেলবো। এরকম উগ্র মেজাজের লোক কিন্তু আমাদের সাথেও আছে, অনেকের সাথেই আছে। বিদেশে যারা থাকেন তারা সবাই জানেন। তো আসলে এই সমস্ত লোক যখন দেশে যায়, তো তারা আসলে এয়ারপোর্টে গিয়ে তখনও ওইখানেও আপনার ওই ভাবটাই দেখায় যে আমি আসলে একজন প্রবাসী, আমি অনেক পাওয়ারফুল বা আমার অনেক পাওয়ার, আমার শরীরে অনেক শক্তি। এরকম অনেক ভাব তাকে, কিছু লোক আছেন, সবাই না আসলে। তো তখনই কিন্তু ওদের সাথে কিন্তু আসলে ঝগড়াটা বেয়াদবি বেশি। আর ওখানে যে ঝগড়াটা হয়েছে, এটা আসলে সেই বিমান বাহিনীর নিজস্ব কোনো দায়িত্ব বা নিজস্ব কোনো কাজের জন্য তো আসলে ঝগড়াটা হয় নাই, এটা অন্য প্রবাসীদের জন্য হয়েছে। কারণ হলো সে যেহেতু রাস্তাটা বন্ধ করে দাঁড়িয়ে আছে এবং তার কাছে 3টা কাটলি ছিল ট্রলিতে। তো রাস্তাটা যেহেতু একেবারে একটা গ্লাসের রাস্তা, একটা দরজা, সেখানে রাস্তা কিন্তু অনেক বড় না, যারা আসা যাওয়া করেন তো অবশ্যই জানেন। তো একজন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, পিছনে যে লোকগুলো থাকে তাদের কিন্তু বাইরেতে অনেক সমস্যা হয়ে যায়। আমরা যারা প্রবাসী আছি আমাদের সবারই সমস্যা হয়। বা আমিও যখন গত 1-1.5 মাস আগে ছুটিতে গেছি, তো এরকম করে অনেকেই আসলে একবারে 10,000 মাইল সেন্টারে দাঁড়িয়ে দেখে যে তার বাড়ি আত্মীয় স্বজন আসছে কিনা, তার লোক আসছে কিনা, ওরকম দেখতে থাকে। তখন কিন্তু আনসার বা বিমান বাহিনী যারা আছে তারা সরিয়ে দেয় যে ভাই একটু রাস্তা যান, সাইডে যান, এরকম বলে। তো এরকম বললে দেখা গেছে অনেকে একটু কেঁপে যায় যে ভাই এরকম বলছেন কেন বা যাবো কেন। তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। কারণ আপনি চিন্তা করেন, আপনার পিছনে আরো অনেক লোক আছে। এখন আপনি যদি মেন দরজায় দাঁড়িয়ে আপনার বাড়ির লোকজনকে দেখেন আসছে কিনা না আসছে, তাহলে পিছনের লোকগুলো কিভাবে বাইর হবে, এটা অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। তবে যাই হোক, যেটাই হয়েছে, কিন্তু মারামারি করাটা বা ওনাকে যেভাবে মারধর করা হয়েছে এটা আসলে উচিত হয়নি, বা আমরা সেটা আশাও করি না। এবং আগে থেকে যেন এরকম না হয় আমরা সেটাই আশা করব। এবং প্রবাসী ভাইদেরকে আমরা অনুরোধ করবো, আমরা যারা প্রবাসী আছি, আমিও প্রবাসী, আপনারাও প্রবাসী, দেশে যাওয়ার পরে যেন এরকম উগ্র মিজাজ না দেখাই কারোর সাথে, যে না আমরা অনেক পাওয়ারফুল হয়ে গেছি বা আমরা অনেক কিছু হয়ে গেছি, এরকম যেন ভাবটা না থাকে। সবার সাথে ভালো একটা ব্যবহার করলে আসলে এরকম হয় না। কারণ সে যেহেতু বলছিল আপনার রাস্তাটা ছেড়ে দেওয়ার জন্য, যদি রাস্তাটা ছেড়ে দিত তাহলে হয়তো এই ঝগড়াটা হতো না। বা রাস্তা ছেড়ে না দিয়ে উল্টা বিমান বাহিনীর লোকের গায়ে হাত তোলাটা উচিত হয়নি। কারণ তারাও সরকারি চাকরি করে, তারাও দেশেরই জন্য কাজ করে। আমরা যেমন দেশের জন্য, আমাদের পরিবারের জন্য কাজ করতেছি, তারাও দেশের জন্য এবং তাদের পরিবারের জন্য, সবার জন্য কাজ করে, তারা একটা বাহিনীতে আছে। তো আপনারা আসলে, আমরা যদি এখন যাই তাদেরকে হাত তুলি আর তখন তারা আবার আমাদেরকে মারধর করে, তখন যদি আমরা বলি যে তা ও দুষ করেছে, এটা না। আসলে দেখতে হবে যে দুষ্টাকে কে করেছে, কারণ সেটাও দেখার বিষয়। তো যাই হোক, আমরা সকল প্রবাসী ভাইদেরকে এটাই বলবো, আমরা যারা প্রবাসী আছি আমাদের যারা যেন এরকম কিছু না হয়, যে আসলে কোন একটা কিছু হওয়ার পর মানে দোষটা বা বদনামটা যেন আমাদের গাড়ি এসে পড়ে যায় যে আমরা এই দোষটা করেছি আসলে। তো এরকমটা যেন না হয়, এটাই আসলে মেন বিষয়। আর যেটা হয়েছে এটা যেন সঠিক তদন্ত সাপেক্ষে, এটা আসলে কার দোষ কার কি, সেটা যেন বিচার হয় এবং তার জন্য সঠিক একটা সমাধান হয়। ওইটাই আমরা প্রবাসীদের পক্ষ থেকে একটা বাংলাদেশ বর্তমান সরকারের কাছে আবেদন থাকবে এবং অনুরোধ থাকবে। এটাই হচ্ছে মেইন কথা। আসলে এটা নিয়ে আমরা যেন আর মানে প্রোপাগান্ডা, যেটা একেবারে শাটডাউন করে দিব, এই করে দিব, সে দিব, এরকম কিছু না হয়। কারণ এটা একটা দেশ, আর সেখানে এরকম ছোটখাটো একটু বিশৃঙ্খলা হয়েই থাকে, সব দেশেই হয়, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, এটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, এটা যেন তদন্ত সাপেক্ষে বিচার হয়, সেটাই আমরা আশা করবো এবং দাবি করব। সবাই ভালো থাকবেন এবং সবাই যেন আগামী দিনে এর ধরনের কোনো সমস্যায় না পড়ি বা না হয়, সেই আশঙ্কা এবং সেই দোয়াটাই করবো। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।